হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে রিভিউতে বেসিক্যালি আমরা Xiaomi Poco M7 Pro 5G স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনটি কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে ফোনটি ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস রেজলিউশনে অ্যামোলেড প্যানেল, সাথে Corning Gorilla গ্লাসের প্রোটেকশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, MediaTek Dimensity 7025 Ultra এর একটি গেমিং চিপসেট থাকছে, যেটা হচ্ছে 5G চিপসেট। 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ ফোনটিতে পাচ্ছেন 5110 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আর উল্লেখযোগ্য কিছু ফিচার্স থাকছে। তো Xiaomi Poco M7 Pro 5G স্মার্টফোনটা আপনার জন্য কেমন হবে এবং কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং পলিকার্বনেট বিল্ড ইউজ করা হয়েছে। IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে, তো টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতেও কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। নিচে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3D স্পিকার। দর্শক বন্ধুরা, স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজ এটি ফুল এইচডি প্লাস রেজলিউশনে একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজ এটি রিফ্রেশ রেট সুবিধা, পাশাপাশি Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের কোনো ঘাটতি আপনি ফিল করবেন না এবং 120 হার্টজ এর রিফ্রেশ থাকায় অবশ্যই স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন এবং Corning Gorilla Glass 5 এর প্রোটেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো হবে। ফোনটির পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, MediaTek Dimensity 7025 Ultra এর একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একটি 5G চিপসেট এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা মোটামুটি PUBG, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমস গুলো একদম বাটার স্মুথলি রান করতে পারবেন। ফোনটি আপনারা পাবেন দুইটি র্যাম ভেরিয়েন্টে, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এর EFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনটির ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই স্মার্টফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5110 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5110 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে 2 দিন মতো খুব ভালো মতোই কিন্তু নর্মাল ইউজাররা ফোনটিকে রান করাতে পারবে এবং 45 ওয়াট চার্জার দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারছেন। Xiaomi Poco M7 Pro 5G স্মার্টফোনটি কিন্তু গুড লুকিং একটি স্মার্টফোন এবং এই ফোনটি কিন্তু এখনো আপকামিং। ফোনটি সম্ভবত বাংলাদেশের বাজারে 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু আনঅফিসিয়ালি আসার একটি চান্স রয়েছে। অফিসিয়ালি না আসলেও স্মার্টফোনটি কিন্তু আনঅফিসিয়ালি আসবে এবং আনঅফিসিয়ালি স্মার্টফোনের প্রাইসটি হতে পারে বেস ভেরিয়েন্টটি অবশ্যই 28 থেকে 29,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই হবে, এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।